বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম শেফ আয়েশাস মম। দর্শক, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো সুজির নরম হালুয়া, যেটা রুটি পরোটার সাথে খাওয়া যায়, দোকানেই বিক্রি করে। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ চিনি, 1 চা চামচ লবণ, হাফ কাপ ঘি, 4/3 কাপ বাদাম স্লাইস, 1 কাপ নারকেল কোরানো। তো প্রথমে আমি হালুয়ার জন্য চিনির শিরা রেডি করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর ভিতরে প্রথমেই দিয়ে দিব চিনির সাথে 4 কাপ পানি, আর দিয়ে দিব একটা এলাচ, একটা তেজপাতা। এটা একটা পাতলা শিরা হবে, জাস্ট বলক চলে আসলে আমি এর ভিতর থেকে এলাচ আর তেজপাতা তুলে ফেলে দিলাম। চিনির সিরাপ রেডি। এখন হালুয়া বানানোর জন্য চুলায় একটা ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি, এতে সুজি দিয়ে দিয়েছি। সুজিটা সময় নিয়ে মিডিয়াম হিটে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। নাড়তে থাকতে হবে অনবরত, না হলে সুজি নিচে পুড়ে যাবে। সুজিটা আমার হালকা ব্রাউন হয়ে এসেছে, আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে সুজিটাকে আর একটু বেশি ব্রাউন করে ভাজতে পারবেন। এখন ঘিটা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো ভেজে নিব নেড়ে চেড়ে। এখন এর ভিতরে দিয়ে দিব চিনির শিরা। গরম শিরাটা ঢেলে দিতে হবে। চিনির শিরাটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। এর ভিতরে আমি লবণও দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই দিবেন। তো সুজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব নারকেল কোরানো, বাদাম স্লাইস। আপনারা চাইলে এগুলা নাও দিতে পারেন। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিচ্ছি। একটু পর চুলাটা আমি বন্ধ করে দিব। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। সুজির হালুয়া রেডি। আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দর্শক, আপনারা চাইলে সুজির হালুয়াটাকে যে কোনো ডিশে সেট করে বরফির আকারেও কেটে নিতে পারবেন।